মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বরণের সময় আমার মনটা কাঁদছিল। ঠাকুর আমার কথা শুনেছে। তুই এসেছিস তীর্থ। আমি তোমাদের আর কাউকে জ্বালাবো না মা, দেখো তোমাদের কাউকে জ্বালাবো না। বোধনের সময় ছেলেকে যে মায়ের কাছে ফিরে আসতেই হতো। কি করে সম্ভব হলো? পুলিশ তো ওর পিছুই ছাড়তে চাইছিল না। আচ্ছা মিতুল, এখানে ওর কোনো ভয় নেই তো? আর কোথাও কোনো ভয় নেই। ও একটা ভুল করে ফেলেছিল, কিন্তু জেল খাটার মতো অপরাধী তো নয়। ও খারাপ ছেলে নয়, মাঝখানে একটা খারাপ সঙ্গে পড়ে ও বিগড়ে গেছিল। ও আর এসব কিচ্ছু করবে না, কথা দিয়েছে আমাদের। আসলে সুব্রত দা, আপনি তো আমার থেকে কখনো উপহার নিতে চান না, তাই এই উপহারটা একটু অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করলাম। আমরা ওকে একটা রিহ্যাবে ভর্তি করে দিয়েছি। পুজোর ছুটিতে ও এখানে এসেছে, পুজোর পরে আবারও ফিরে যাবে, ওখানেই থাকবে কদিন, আর তারপর একেবারে নেশা মুক্ত হয়ে বাড়ি ফিরবে। সরি বাবা, জেনে হোক না জেনে হোক আমি যা যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। এখন বুঝতে পারছিস তো নেশা তোকে কত দূর সরিয়ে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আরে এতদিন বাদে ফিরলি, বুড়ো বাবাটার একটু বুকে আসবি না তুই? নে নে নে, আর না কেঁদে একটু ওই ঢাক বাজানোটা ভালো করে প্র্যাকটিস কর। এই আমি কিন্তু কালকে নাচবো, সবাইকে বলে রাখলাম। বাবু, কালকে নাচবো আমি। কাল আমিও নাচবো। সত্যি মিতুল, তুমি যে আর আমাদের কত উপকার করবে। তুমি তো আমার ছেলেটাকে নতুন একটা জীবন দিলে। মিতুল, আমরা এর জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু কিন্তু এটা সম্ভব হলো কি করে? আমি কিছুই করিনি দাদা, সবটাই সুতীর্থর জন্য। আমরা শুধু ওর ওপর বিশ্বাস রেখেছিলাম, আর ও সেই বিশ্বাসের মান রেখেছে। বাড়ির বাকিদের মাথাটা তো গেছিলই, এবার কি আমার ছোট ভাইটার মাথাটাও খেয়েছে ওই মহিলা? তীর্থ শেষ অব্দি ওই মহিলার কথা ওটা বসা শুরু করলো। না 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 না, তীর্থকে হাতছাড়া করা যাবে না। তীর্থ হাতছাড়া হলে তো ওই বউকে বাড়ি ছাড়া করতে আমার পাশে কেউ থাকবে না। মিতুল, বলছি কি অলকাকে বলেছিস নৈবেদ্যর থালাটা সাজিয়ে দিতে? নৈবেদ্যটা আমি সাজিয়ে রেখেছি, আর অলকাকে বলেছি প্রদীপগুলো জ্বালিয়ে রাখতে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর শোন না, মধু, পঞ্চশস্য, ঘি, কর্পূর, এইসব ছোট ছোট জিনিস তো, এগুলো রেকাবির মধ্যে রাখলে খুঁজে পেতে সুবিধা হবে। রেকাবির মধ্যেই রেখেছি, সব খুঁজে পাবে তুমি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে মিতুল মা, আমি তাহলে মহাসপ্তমীর পুজো শুরু করছি। শাঁখটা বাজাতে হবে। হ্যাঁ ঠাকুর মশাই। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। মা গো, অনেক কষ্টে মেয়েটাকে সুস্থ করতে পেরেছি, তুমি কৃপা করো মা, আর যেন কোনো বিপদ আমার মেয়েটার কোনো ক্ষতি না করতে পারে। সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো মা। বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যা দেবী ও চক্ষুরাস্তদম।
নমস্কার বন্ধুগণ, লাহিড়ী পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সপ্তমী। তার সাথে জানাই আমাদের বিশেষ আয়োজনের কথা। প্রতি বছরের ন্যায় এবছরও থাকছে লাহিড়ী বাড়ির 100 বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান সপ্তমীর কাপল ডান্স। কি বলছিস কি? আরে 100 বছর ঐতিহ্য, এইসব নিয়ে একদম ফাজলামো না। না না, 100 বছর না 1 বছর সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সময় কিন্তু চলে যাচ্ছে, কাপলরা রেডি হয়ে নাও। যদিও এই বছর তোমাদের টাফেস্ট কম্পিটিটর অর্ককলি জুটি পারফর্ম না করার জন্য কম্পিটিশন অনেকটাই সহজ হয়ে গেছে, তাই সবাই রেডি তো, দেখা যাক কে জেতে। সবাইকে জানাই বেস্ট অফ লাক। কিন্তু অর্ক, তুমি তো আসল কথাটাই বললে না, থিমটা বলো। থিম আবার কিসের? আরে পুজোয় যেরকম থিম হয়, তাই এবারে আমরা নাচেও সেরকম থিম রেখেছি। আলাদা আলাদা জুটির জন্য আলাদা আলাদা থিম। হ্যাঁ, তো ঠিক করে দিলেই হলো। আমরা নাচবো আমাদের মতন করে নাচবো, ওইসব হবে না। তাহলে সেটা কি করে নাচের কম্পিটিশন হবে? আমরা যাদেরকে যে নাচটা নাচতে বলবো তারা সেই নাচটাই নাচবে। চিন্তা কেন করছিস? আমরা যা যা থিম সেট করেছি সবার পছন্দই হবে। আচ্ছা বল দেখি, তার জন্য কি কি থিম ঠিক করেছিস? প্রথমেই অনুষ্ঠান শুরু হচ্ছে নবদম্পতি, আমাদের মেয়ে আর জামাই। তারা সদ্য পরিণয়ে বাঁধা পড়েছে, তাই ওদের থিম হলো প্রেম। হাততালি। প্রেম প্রেম পুরো কাঁপিয়ে দিতে হবে দাদা। আচ্ছা, এখনো শেষ হয়নি, তারপরে আসছে শুভ এবং অলকা। ওদের থিম হলো চোর পুলিশ। হাততালি থামলো কেন? ব্যাস, এখানেও চোর পুলিশ খেলতো ওরা। এটা কিন্তু একদম পারফেক্ট ম্যাচ হয়েছে। বলছি, আমরা তো বুড়ো হয়েছি, আমাদের নিয়মের ব্যাপারে কি কোনো ছাড় দেওয়া যাবে? একদম না। বুড়ো হলে কি হবে, এই বাড়িতে কোনো কম্পিটিশনে কাউকে কোনো ছাড় দেওয়া চলবে না, ব্যাস। তোমরা চিন্তা কেন করছো? তোমাদের যেরকম পছন্দ আমরা সেরকমই থিম সেট করেছি। তোমাদের থিম হলো খুনসুটি। হাততালি। খুনসুটি ভালো থিম। এই অর্ক, তুমি তো দেখছি হাসি মুখে আমার মতো ভদ্রলোককে ভালোই বিপদে ফেলতে পারো। হ্যাঁ, এই বলছি, না না, অনুষ্ঠান এখনো শেষ হয়নি। আমাদের অনুষ্ঠানের শেষ প্রতিযোগী হলো ইন্দ্র এবং মিতুল, আর ওদের থিম হলো কমেডি। হাততালি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই অর্ক, তৈরি হওয়ার জন্য কত টাইম আছে? এই তো 10 থেকে 1 অবধি গুনতে যতক্ষণ সময় লাগে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। নাচো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।